হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাবেলায় চায়ের সাথে মটরশুঁটি দিয়ে মুড়ি ভাজা নিয়ে চলে এসেছি। দেখ, ভাবছি আমরা তো সবসময় খাই, তাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। কিন্তু চাটা শেয়ার করিনি, চাটা লিকার চা ছিল, তার জন্য আমি একদিন ফেসবুকে দেখেছিলাম লিকার চা নাকি ওরকম একটা টাইপের জিনিস না ছাড়া উচিত, তার জন্য ছাড়িনি। দেখ, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি। আর দেবো এবার মটরশুঁটিটাও বেশ অনেকটা দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দেবো হলুদ কালারের জন্য। ব্যাস, হলুদটা আপনারা না চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। জানেন তো, কিছু কিছু জিনিস না খুব মজা লাগে, সবাই মিলে সন্ধ্যাবেলায় খেতে, বাস খুব মজা করে ঘরে এসব জিনিসগুলো ভালো লাগে খেতে। গল্প হয়, খাওয়া হয়, আনন্দ হয়। আর এইদিকে আমি মুড়ি নিয়ে নিয়েছি। এবার দেখুন মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, পেস্টও হয়ে গেছে। এবার আমি মুড়িটা দিয়ে দেবো। মুড়িটা দিয়ে এবার ভালো করে গ্যাসের আঁচটা বাড়িয়ে এবার ভাজা করবো। দেখেন কালারটা কত সুন্দর এসছে না? হলুদটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে, জানেন তো। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। আর এইসব ছোটোখাটো জিনিসগুলো না, এই অল্প অল্প জিনিসগুলো বাড়িতে সবাইকে একটা সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের আড্ডা করে, গল্প গুজব হই হাল্লা বেশ, আর সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে, জানেন তো। এ দেখেন, আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে। আশা করি ভালো লাগবে। টাটা।